মর্নিং, আমি ঋতু। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করা যাক। আর দেখতেই পাচ্ছ সকালবেলায় একদম রান্না দিয়ে ভিডিওটা শুরু করেছি। আর মাছের একটা মাথা ছিল, সেটাকে আমি ভেজে নিচ্ছি ভালো করে। আজকে একটু পুঁই শাকের চচ্চড়ি করবো মাছের মাথা দিয়ে, তো সেই জন্য মাছটা আলাদা করে ভেজে নিচ্ছি আর শাকটা বসাবো। চা হয়ে গেছে, চাটা খেয়ে নিয়ে তারপরে শাকটা বসাবো। সকালে বেশিরভাগ দিনই লিকার চা খাওয়া হয়, দুধ চা বেশি খাওয়া হয় না, কিন্তু আজকে একটু ইচ্ছা হলো যে দুধ চা খাওয়া। কী বলতো, দুধ চা খেতে খুব ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে না শরীরটা খারাপ করে যায় দুধ চা খেলে, তো সেই জন্যই লিকার চাটাই খাওয়া হয় বেশিরভাগ দিন। কদিন ধরে বুকানের শরীরটা ঠিকঠাক মতো যাচ্ছে না বলেই ওকে কদিন ধরে দুধটা দিচ্ছি না। অনেকটা দুধ জমে গেছে বলেই সেই জন্য গরুর দুধের আজকে চা করছি। কিন্তু গরুর দুধের চা না খুব একটা যে খেতে ভালো লাগে না। প্যাকেট দুধের চাটা খুব ভালো লাগে খেতে, কিন্তু কিছু করার নেই, এই দুধটাকেও তো শেষ করতে হবে বলো। একটু কাজে ব্যস্ত আসছি, সেই জন্য চাটা আমি কিন্তু আস্তে দিয়ে রেখে দিয়েছি। এখন চাটা একটু দেরি আছে খেতে, আর গ্যাসটা শুধু ফাঁকা যাবে কেন, সময়টাও নষ্ট হবে, সেই জন্য দিকে কড়াই বসিয়ে দিয়েছি আর ফোড়নটাও দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজ কুচি অনেকটার পরিমাণে দিয়েছি, দিয়ে দেখো ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেবো। আর পুঁই শাক খেতে না খুব ভালো লাগে, এরকম পেঁয়াজ দিয়ে মাছের মাথা দিয়ে খেতে খুব ভালো লাগে। কিন্তু আমার যেহেতু হাইপোথাইরয়েড আছে, সেই জন্য না পুঁই শাকটা খুব একটা খাওয়া হয় না। চা খেতে খেতে বেশ খানিকক্ষণ গল্প করি দুজনে মিলে। সারাদিন তো স্বরূপ থাকে না, সেই জন্য এই চা খেতে খেতে একটু গল্প করে নিই। আর কাজ করতে করতে টুকিটাকি কথা তো হতেই থাকে। কিন্তু কি বলতো, রাত্রিবেলা যেহেতু সমস্ত কিছু হাতের কাছে জোগাড় করে আমি রেখে দিই, সেই জন্য আমাকে না অতটা টেনশন নিতে হয় না রান্না করার জন্য। চা খাওয়া হয়েও গেছে, চলেও এসেছি। আলুটা ভাজা মোটামুটি আমার হয়েছে। দেখো কুমড়োটা দিয়ে দিলাম। পুঁই শাকে কুমড়ো তো দিতেই হবে। কুমড়োটা একটু বড় বড় করে কেটেছি, আর কুমড়োটা এত ভালো কি বলবো তোমাদের। আর আমাদের এখানে যেহেতু চাষবাস হয়, সেই জন্য না সমস্ত কিছু টাটকা জিনিস পাওয়া যায়, খুব ভালো কম দামে টাটকা জিনিস পাওয়া যায়। মায়ের কাছে তো অনেক সময় শুনেই থাকি যে মায়েদের ওখানে অনেক কিছু সবজি পাওয়া যায় না, আর টাটকা তো একদমই পাওয়া যায় না। তো সেই জিনিসগুলো খেতে আলাদা, আর এই টাটকা জিনিসগুলো খেতে কিন্তু একদমই আলাদা। শাকটা দেখে বুঝতেই পারছো যে শাকটা কতটা সুন্দর, টাটকা একদম শাক। বুকান হওয়ার আগে আমরাও জমিতে চাষ করতাম টুকিটাকি, তো সেইখানে না এরকম পুঁই শাক, পালং শাক সমস্ত কিছু চাষ করতাম, জানো তো। যে কোনো জিনিস চাষ করলে কিন্তু অনেকটা সময় দিতে হয়, না হলে কিন্তু চাষ ভালো হয় না, ফসল নষ্ট হয়ে যায়। তো সেই জন্যই এখন আর করা হয় না, জমিটা পুরো পড়ে নষ্ট হচ্ছে। সময়ের অভাবে সমস্ত জমি আমাদের পড়ে আছে, এখন চাষ করা একদম উঠেই গেছে বলতে পারো। যতটুকু হয় কিনেই খেতে হয় এখন। তবে একটা ডিফারেন্স আছে, যতই টাটকা শাক হোক না কেন, আমি যখন চাষটা করেছিলাম তখন পুঁই শাকের যে ডাঁটাগুলো তোমরা দেখতে পাচ্ছ এত মোটা মোটা, এই ডাঁটাগুলো কিন্তু এত মোটা হতো না, সরু সরু হতো। তার টেস্ট কিন্তু একদম আলাদা হতো। যেহেতু এইতে একটু সার দেয়া আছে, সেই জন্য ডাঁটাগুলো না এত মোটা মোটা হয়েছে। আর নিজেরা চাষ করলে তো তখন আর সার দেয়া হয় না, তখন মাটি থেকে যতটুকু সার পায় সেই অনুযায়ী গাছগুলো হয়, তো সেই জন্য না তার টেস্ট কিন্তু একদম আলাদা হয়। আর শাকগুলো রান্না করতে বেশিক্ষণ লাগে না। তো গল্প করতে করতে দেখো আমি এবারে কাজে হাত দিয়ে দিয়েছি। অনেকটা বেলাও হয়ে গেছে, স্বরূপ অনেক আগে বেরিয়ে গেছে। বুকান এখনো ঘুমায়নি, বুকানের ঘুমাতে একটু দেরি আছে। তার ফাঁকে আমি দেখো একটু পরিষ্কার করে নিচ্ছি। বুকানকে ঘুম পাড়িয়ে ভারী কাজগুলো করি ঠিকই, কিন্তু মাঝখানে বসে না থেকে এই টুকিটাকি কাজগুলো করতে থাকি। বুকানের বদমাইশি না দিন দিন এত বেড়ে যাচ্ছে যে তোমাদের কি বলবো। মাঝে মধ্যে খুব রাগও হয়ে যাচ্ছে, ওকে বকেও দিচ্ছি এক এক সময়। তো কি করা যাবে, দেখো এই সোফাটাতে না বসে বসে ও ভাত খায়, মুড়ি খায়, সব কিছু এই সোফাতে বসে বসে খাবে। আর সমস্ত কিছু না এই সোফার মধ্যে লাগিয়ে দেয়, জানো তো, যতই বারণ করি শোনে না। আর সোফাটা যেহেতু সামনেই রাখা আছে, সেই জন্য যেই আসুক না কেন এই সোফার ওপরেই বসে, খাটে তো কেউ যায় না, সেই জন্য সোফাটাকে একটু পরিষ্কার রাখি। কিন্তু দেখতে পাচ্ছ আমি একদিক থেকে পরিষ্কার করছি আর ও একদিক থেকে ঘেঁটে দিচ্ছে। এই পরিষ্কার করাটা কতক্ষণ থাকবে আমি জানি না, একটার পর একটা ও কিন্তু নোংরা করতেই থাকে। আর সেই জন্যই না আমি মাঝে মধ্যেই রেগে যাচ্ছি। এখন খুব চেঁচাতেও হচ্ছে ওর ওপরে, কিন্তু আমার কোনো কথা বুকান শোনে না।
বাবান এক রকমের ছিল আর বুকান আর এক রকমের হয়েছে। বাবানকে নিয়ে সত্যি বলতে কি খুব একটা আমাকে প্রবলেমের মধ্যে কোনোদিন পড়তে হয়নি। ওকে একটুখানি বকলেই ও কিন্তু কথা শুনতো আর এক জায়গায় বসে বসে না চুপ করে খেলতো। আমি ওই জন্য একার হাতে সবটা করতে পারতাম, আমার খুব সুবিধে হতো। কিন্তু বুকানকে নিয়ে কোনো কাজ আমি সেরকমভাবে করতে পারি না, সেই জন্য না সকালবেলা একটু চেষ্টা করি ওকে ঘুম পাড়িয়ে দিতে, তারই মধ্যে আমি কাজটা সেরে নেবার চেষ্টা করি। মাঝে মধ্যে এতটাই রাগ হয়ে যায় তখন মনে হয় কিচ্ছু আর পরিষ্কার করবো না, যেমন করে রেখে দিয়েছি ওরকম করেই রেখে দেবো। আবার কিছুক্ষণ পর নিজেরই ভালো লাগে না দেখতে, তখন আবার পরিষ্কার করতে হয়। এইভাবেই সারাদিন আমার কেটে যায় জানো তো। এক্সট্রা কোনো কাজ করতে আমি সেরকমভাবে পারি না। মনে হয় মাঝে মধ্যে যে একটু নিজের মতন করে একটু চাষ করব বা কোনো কিছু কাজ করব, সেটা কিন্তু একদম করার আমার সময়ই পাই না। বাবানকে নিয়ে কিন্তু অনেক কাজ আমি করে ফেলতে পারতাম। তো যাই হোক, তখন তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। চান করা হয়ে গেছে, বুকান ঘুমিয়েও পড়েছে। এবারে দেখো রান্নাঘরটা পরিষ্কার করার জন্য চলে এসেছি। এখন না দেখতে পাচ্ছি কি বলতো, বুকান উঠে পড়লে আমি চান ভালো করে করতেই পাচ্ছি না, সময়ই পাচ্ছি না চান করার ঠিকঠাক। তো সেই জন্য বুকান ঘুমিয়ে পড়লেই আগে আমি চানটা করে নিই। কাজ তো পরে করলেও চলবে, চানটা না করলে না চুলটা ঠিক মতো শুকায় না। আর চুলটা কাটবো ভাবছি একবার ভাবছি না কাটবো না, থাক অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্যই না চুলটা রেখে দিয়েছি। কিন্তু অসুবিধেও হয়, একটু বেলার দিকে চান করলে চুল একদমই শোকাতে চায় না, আর মাথা যন্ত্রণা করে, ঠান্ডা লেগে যায়, এইসব তো লেগেই থাকে। তো যাই হোক দেখো রান্নাঘরটা একটু ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি। এটা তো প্রতিদিনের কাজ, নয় সকালবেলা নয় সন্ধেবেলা, যখন যেমন সময় পাই সেই অনুযায়ী করি। সবসময় যে সকালবেলা ডিপ ক্লিন করতে পারি না, কিন্তু তখন কি করি বলো তো, ওপর একটু পরিষ্কার করে রেখে দিই, সন্ধেবেলা আবার ডিপ ক্লিন করে নিই, এরকম করেই কাজটা করতে হয়। টুকিটাকি সকাল থেকে যে বাসনগুলো আমি মাজি সেইগুলো কিন্তু এখানেই ঝুড়ির মধ্যে আমি রেখে দিই, বাইরে আর বার করি না। যেহেতু আমার বেসিনের পোর্শনটা একদমই আলাদা, তো সেই জন্য এখানে না রাখলে আমার কোনো অসুবিধা হয় না। একটা জায়গায় দেখো গুছিয়ে রেখে দিলাম, জলটা ঝরে যাক। বাবা শোন না, বাবা ওঠো, উঠে পড়ো, শোন না, উঠে পড়ো, শোন না, চান করো, ওঠো না নয়, ওঠো ওঠো, শোনা ও শোনা, শোনা ও শোনা, ও বাবা আর দিভাই উঠে পড়েছে, দিভাই আদর করছে, বাবু আদর করছে, দিভাই আদর করছে। উঠে পড়ো, উঠে পড়ো, উঠে আদর করতে হয়। উঠে উঠে বাবান আজকে স্কুলে যায়নি, তো দেখো সেই জন্য একটু ঘুমিয়ে পড়েছিল। ও যেহেতু রাত্রিবেলা অনেকটা রাত্রিরে পড়ে তারপরে শোয়, আর সকালবেলা ওকে তাড়াতাড়ি উঠতে হয়, 6:30টার মধ্যে ওকে উঠে রেডি হয়ে যেতে হয় পড়তে যাওয়ার জন্য। মাঝে মধ্যেই বেলার দিকে না একটু চোখ লেগে আসে, আর আমি বলি তুই ঘুমিয়ে পড়, চোখে ঘুম নিয়ে পড়াটা কিন্তু হবে না, আর সেই পড়া পড়ে লাভও নেই। সেই জন্য দেখো একটু ঘুমিয়ে পড়েছিল। আর সারা দিন না একটার পর একটা টিউশনও থাকে, সেই জন্য খুব যে রেস্ট পায় না। কিন্তু এই বছরটা এরকমই যাবে, কিছু করার নেই, পড়ার যেহেতু প্রচন্ড চাপ, তো সেই জন্য এই বছরটা এরকমই যাবে। সত্যি কথা বলতে কি প্রতি বছরই এরকমই যায়, ওদের স্কুলে না চাপটা একটু বেশি পড়াশোনার দিক থেকে, সেই জন্যই ছোট্ট থেকে সারা বছর এইভাবেই ওকে পড়াশোনাটা করতে হয়। তো এবার দেখো এখানে কিছুটা আমি চুনো মাছ কিনেছিলাম, সেই চুনো মাছটা আমি ভেজে নিচ্ছি ভালো করে। আর চুনো মাছটা না টাটকা চুনো মাছ একদম পেয়েছিলাম, তো সেই জন্য অনেকটা বেশিও কিনে নিয়েছি। কালকে যেহেতু বৃহস্পতিবার আছে, আর বৃহস্পতিবারে আমরা কোনো রকম আঁশ জিনিস খাচ্ছি না, তো সেই জন্য আজকে রাত্রিবেলা এটা করে নেবো। এরকম পুকুরের জ্যান্ত চুনো মাছ খেতে কিন্তু দারুণ লাগে, আর সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে খেতে তো দারুণ। তো যাই হোক দেখো চুনো মাছগুলো একটু ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিয়ে তারপরে ঝালটা করব। একদিকে মশলা আমার করা হয়ে গেছে, আর কিছুটা চুনো মাছ দেখো আমি ভেজে এখানে তুলে রেখে দিয়েছি। বুকানের জন্য রেখেছি কিছুটা, আর কিছুটা আলাদা করে রেখে দিয়েছি। আর আমাদেরটা আমরা কিন্তু ঝাল করে খাবো, বুকান যেহেতু ঝাল খেতে পারবে না, সেই জন্য ওর ভাজা তুলে রেখে দিয়েছি।
মাছটা ভাজতে ভাজতে আমি এখানে চলে এলাম বুকানের একটা জিনিস তোমাদের দেখাবো বলে। নিচে কিছু টুকিটাকি জামা কাপড় আমি এই বাস্কেটটার মধ্যে রেখে দিই, আর সেইটা না টেনে বার করে ও এরকমভাবে খাটে ওঠে। প্রতিদিন এরকম করে জানো তো, ওর বদমাইশি তোমরা তোমাদের একটা একটা করে দেখাই আর তোমরা দেখতে থাকো। আর আমিও ভিডিওর মাধ্যমে এইগুলোকে জমিয়ে রেখে দিই, যখন বড় হবে তখন দেখাতে পারবো। তো দেখো এখানে আমার মোটামুটি ঝাল করা হয়ে গেছে, আর সর্ষে, পোস্ত, একটু আদা, কাঁচা লঙ্কা এগুলো আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখো আমি ফোড়নে দিয়েছি কালো জিরে, আর কিচ্ছু দিইনি। আর নুন, হলুদ, লঙ্কা এগুলো আমি যেমন রোজের ইউজ করি সেগুলোই দিয়েছি। দিয়ে দেখো সর্ষে বাটাটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেবো। এতে আর অন্য কোনো গরম মশলা বলো বা কোনো কিছু আমি এতে দিচ্ছি না। সর্ষে পোস্ত দিয়ে এইরকম ঝাল খেতে না খুব ভালো লাগে। আজকে রাত্রিবেলার জন্য আর কোনো কিছু করবো না রান্না, শুধু এই ঝাল দিয়েই ভাত খাওয়া আমাদের সবাইকার হয়ে যাবে। আর হ্যাঁ, গরম অবস্থাতে কিন্তু অল্প করে আমি সর্ষের তেল ওপরে ছড়িয়ে দিয়েছি। কালারটা দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে। কড়াটা একটু ইগনোর করো, এই কড়াটা যেহেতু পুরাতন সেই জন্য না এই কড়াটা আমি ঘষে মেজে ঠিক মতো আনতে পারিনি। এই কড়াটা মাছ ভাজার জন্যই আমি রেখে দিয়েছি আলাদা করে। আর এখন দেখো ওপরে চলে এসেছি, যেহেতু রান্না কমপ্লিট হয়ে গেছে সেই জন্য তোমাদের একটু আমার শোকেসটা দেখিয়ে দিই। অনেক দিন দেখানো হয়নি, সৌরভ কিন্তু অনেকটা কাজ করেও ফেলেছে দেখতে পাচ্ছ। সন্ধ্যেবেলা আমি নিচে রান্না করি বা টুকিটাকি কাজ করি, আর সৌরভ এসে ওপরে কাজ করে বুকানকে নিয়ে। তো বুকানকে নিয়ে যেহেতু করে সেই জন্য একটু তো সময় লাগছেই। আর এবার দেখো যে পাল্লাটা করবে সেটা জাল দিয়ে করবে, যেহেতু আমি নিচের পোর্শনটায় খাবার রাখবো তো সেই জন্যই নিচের পোর্শনটায় জাল দিয়ে পাল্লা করছে। আর দেখো কত সূক্ষ্ম কাজ, তার মানে একটা একটা করে সব কিছু হিসেব করে করে করতে হচ্ছে। এটা করতে আর কদিন লাগবে? 2 মাসের ওপর তো অর্ডার দিয়ে দিলাম। আমি অন্য কাউকে দিলে তো সেই মিস্ত্রি এতদিনে করে বাড়িতে ফিটিংস করে দিয়ে চলে যেত। আপনি এত লেট কেন, আমি সেটাই তো ভেবে পাচ্ছি না। কবে দিতে হবে দিদি? অত গাই গাই করলে আমার কাজ হয় না। ওই বাবান বউকে দিদি বলছে। একটু এ হয়ে গেল তোমার এইখানটা, এই জায়গাটা মনে হচ্ছে আর একটা মারতে হবে তোমায়, নালে ভালো লাগছে না, জিনিসটা বাজে লাগছে। এই জায়গাটা, হ্যাঁ আর একটা না দিলে জিনিসটা বাজে লাগছে, ওর সঙ্গে মেকআপ খাচ্ছে না। ওই যে এটা আছে ওই দিকের যে মেরেছো না এটা, এগুলোকে কি বলে, পট্টি? হ্যাঁ, না মারলে বাজে লাগবে না, বাজে লাগবে। ওই পাশটা তো রং হয়ে যাবে ঠিক আছে, কিন্তু এই পাশটা তোমাকে মারতে হবে, নাহলে হ্যাঁ উপরটাও মারতে হবে নিচেটাও মারতে হবে। ইচ্ছা আছে ওদিকটা মেরে দেব। আমাকে বসিয়ে থেকে আমার রান্নাঘরে শোকেসটা তৈরি করাতে হচ্ছে, তার মানে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানানোর চেষ্টা করো। যদি ভালো লাগে একটা লাইকও করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে এ পর্যন্তই, টাটা।